ড্রয়িং রুমটা কিন্তু বেশ বড় এবং জিপসামের কাজ করা আছে। এই ফ্ল্যাটে দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো রুমে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। ইনফ্যাক্ট দেখতে পাচ্ছেন রোদ রুমের মধ্যে চলে আসছে। ঢাকা শহরের খুব কম সংখ্যক ফ্ল্যাটেই দেখবেন যে আপনারা রোদ রুমের ভিতরেই পাবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। রিসেন্টলি দেখতেছি ভিডিও অনেকেই দেখতেছেন, বাট লাইক একটু কম দিচ্ছেন। লাইক দিতে বেশি একটা সময় লাগবে না, জাস্ট 1 সেকেন্ড লাগবে। তো এখনই লাইক বাটন একটা লাইক দিয়ে দেন, পারলে একটু শেয়ার করে দেন এবং কমেন্টস করতে পারেন। নেক্সট টাইম আমার কাছ থেকে আপনারা কোন এরিয়া জায়গা বাড়ি ফ্ল্যাট অথবা দোকানের ভিডিও চাচ্ছেন, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের ভিডিওটা ট্রাই করবো। আমি প্রায় 7 থেকে 8 বছর ধরে ভিডিও বানাই এবং আমি ট্রাই করি সব সময় মালিকের নাম্বার দিয়ে দেওয়ার জন্য। আর এই ধরনের বিজ্ঞাপনে আমি বেশি বানিয়ে থাকি। আমার যদি 500 বিজ্ঞাপন দেখেন, তার মধ্যে 480টাই দেখবেন হচ্ছে সরাসরি মালিকের নাম্বার দেয়া থাকে। মিডিয়ার কাজের জন্য আমার প্রচুর পরিমাণে নক আসে এবং অনেক মিডিয়া কোম্পানি আমাকে নক দেয় যে ভাই আমাদের একটা অ্যাড বানায় দেন। তো আমি এগুলো একটু অ্যাভয়েড করি। মিডিয়া যে খারাপ সেটা আমি বলতেছি না, বাট ওখানে যেটা হয় আপনার পকেট থেকে 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা এক্সট্রা চলে যায়, হয়তো বা আপনি জানেন আবার জানেন না। তো আমি ট্রাই করি যে আপনি বেস্ট প্রাইজে একটা ফ্ল্যাট কিনতে পারেন এবং যে বিক্রেতা সেও কিন্তু একটা বেস্ট প্রাইজে ফ্ল্যাট বিক্রি করতে পারে। তো এনিওয়ে আজকে আমি আপনাদের যে ফ্ল্যাটটি দেখাবো এটা সরাসরি আপনারা মালিকের কাছ থেকে কিনতে পারবেন। আপনাদের একটা টাকাও মিডিয়ার পিছনে খরচ করতে হবে না। আজকে আমি আপনাদের যে ফ্ল্যাটটি দেখাবো এই ফ্ল্যাটটি পড়েছে মিরপুর 1 শাহলিবাগে। আপনারা যদি বাস স্ট্যান্ড বা মেন রোড থেকে হেঁটে আসেন ম্যাক্সিমাম আপনাদের 30 সেকেন্ড লাগবে। এই ফ্ল্যাটটি নির্মাণ করেছে বাংলাদেশের খুবই সুনামধন্য ডেভেলপার কোম্পানি রূপায়ণ। আপনারা অনেকেই চিনে থাকবেন। 100% রাজুকে নিয়ম অনুসারে এই বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে। বিল্ডিংটা হচ্ছে G+9, প্রতি ফ্লোরে 4টা করে ইউনিট। আর যে ফ্ল্যাটটি বিক্রি হবে এই ফ্ল্যাটটি পড়েছে G+6-এ। ফ্ল্যাটটির সাইজ হচ্ছে 1550 স্কোয়ার ফিট। আপনারা পাচ্ছেন 3টা বেডরুম, 3টা বাথরুম, একটা এক্সট্রা সার্ভেন্ট বাথরুম, 2টা বারান্দা, একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম, একটি কিচেন এবং তিতাসের বৈধ গ্যাস পাচ্ছেন। একটি স্টোর রুম পাবেন, সেখানে আপনারা সার্ভেন্ট রুম ইউজ করতে পারবেন, আর সাথে একটি কার পার্কিং। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মিরপুর দারুসালাম রোডে। সোজা রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটার নাম হচ্ছে শাহলিবাগ রোড। এই রোড দিয়ে ঢুকে জাস্ট 3-4টা বিল্ডিং পরে হাতে ডানে হচ্ছে বিল্ডিং যেখানে ফ্ল্যাট বিক্রি হবে। আর হাতের ডানে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তানিন ফার্নিচারের শোরুম। তো যে কাউকে বললে আপনাদের চিনিয়ে দিবে। আর এখানে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন, ঢাকা শহরের যে কোনো প্রান্তে খুব সহজে চলে যেতে পারবেন এবং বাস থেকে নেমে জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই হচ্ছে আপনার ফ্ল্যাটটি। তো যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো পাচ্ছেন। আর একটু সহজভাবে যদি বলি, হাতের ডানে একটু সামনে গেলেই পড়বে হচ্ছে মিরপুর চাইনিজ, আর এটা হচ্ছে মিনা বাজার। তো মিনা বাজারের ঠিক অপোজিটই হচ্ছে শাহলিবাগ রোডটি। আর এই সোজা জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পাচ্ছেন মিরপুর 1 গোল চত্বর। আর এই রোডে আপনারা বাংলাদেশের নামকরা প্রায় প্রতিটি ব্যাংকের ব্রাঞ্চ পাবেন, শপিং মল পাবেন, সুপার শপ পাবেন, রেস্টুরেন্ট পাবেন। আর এদিক দিয়ে সোজা সামনে গেলেই পাবেন হচ্ছে বাংলা কলেজ, তারপর হচ্ছে টেকনিক্যাল বাস স্ট্যান্ড। আর টেকনিক্যাল বাস স্ট্যান্ড থেকে হাতের ডানের দিকে গেলে পাবেন হচ্ছে মাদার রোড, তারপর হচ্ছে গাবতলী বাস স্ট্যান্ড। আর টেকনিক্যালের বাম দিক দিয়ে গেলে পাবেন হচ্ছে শ্যামলী, তারপর ওখানে শিশু হসপিটাল, সরদী হসপিটাল, চক্ষু হসপিটাল। তো ওই রোড দিয়ে ঢুকে জাস্ট 3-4টা বিল্ডিং পরে হাতের ডানে হচ্ছে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন। 100% রাজুকে নিয়ম অনুসারে বিল্ডিংটি করেছে। লিফটের 6-এ হচ্ছে ফ্ল্যাটটি এবং ফ্রন্ট সাইডে হচ্ছে এটার 2টা বেডরুম পড়ছে, 2টা বারান্দা হচ্ছে ফ্রন্ট সাইডে এবং দেখতে পাচ্ছেন সামনে প্রায় 30 ফিটের মতো জায়গা এই বিল্ডিংটি ছেড়ে দিয়েছে। তো রাজুকে নিয়ম অনুসারে করলে কিন্তু এ ধরনের জায়গা ছেড়ে দিয়ে করতে হয় এবং হাতের ডানও দেখতে পাচ্ছেন প্রচুর জায়গা ছেড়ে দিয়েছে, হাতের বামেও কিন্তু অনেক জায়গা ছেড়ে দিয়েছে। বিল্ডিংটির সামনে প্রায় 30 ফিটের পিচ ঢালা রোড আপনারা পেয়ে যাচ্ছেন এবং বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে প্রায় 30 ফুট জায়গা তারা ছেড়ে দিয়েছে। তো এতে করে 60 ফিটের একটা গ্যাপ আপনারা পাচ্ছেন। তো সবসময় আপনারা কিন্তু প্রতিটা রুমে প্রচুর পরিমাণে আলো বাতাস পাবেন। আমরা বর্তমানে আছি হচ্ছে লিফটের 6-এ। এখানে হচ্ছে 2টা লিফট। লিফট থেকে নেমে হাতের ডানে হচ্ছে ফ্ল্যাট।
প্রতি ফ্লোরে 4টা করে ইউনিট, এই পাশে হচ্ছে 2টা ইউনিট, এই পাশে হচ্ছে 2টা ইউনিট। তো আপনারা যখন এই ধরনের ফ্ল্যাট দেখতে যাবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন যে এই লবিগুলো অনেক ছোট হয়, হ্যাঁ অনেক ছোট হয়, পর্যাপ্ত জায়গা থাকে না, আলো থাকে না, অন্ধকার থাকে দিনের বেলাতে, রাতের বেলা তো অবভিয়াসলি থাকবে অন্ধকার। বাট এখানে দেখেন কোনো লাইট জ্বালানো নেই, তারপরেও দেখেন প্রচুর আলো আছে। এই পাশে ভয়েড পাচ্ছেন, ওই পাশে ভয়েড পাচ্ছেন, এখানে ভয়েড আছে, এখানে ভয়েড, এখানে সিঁড়ি। আর এই লবির মধ্যেই কিন্তু বাতাস চলে আসছে। যদি আমি একটু মাইকটা এদিকে দিই, এদিক দিয়ে কিন্তু বাতাস আসতেছে, হয়তো বা একটু সাউন্ড আপনারা শুনতে পারেন, হ্যাঁ। এবং আপনারা যখন ফিজিক্যালি আসবেন তখন আপনারা এটা বুঝতে পারবেন। তো এটা হচ্ছে ফ্ল্যাট B6। এখানে স্পেস আছে, এখানে কিন্তু আপনারা বেশ কয়েকটা শু র্যাক রাখতে পারবেন। অনেক ফ্ল্যাটে দেখা যায় যে সামনে একটার বেশি শু র্যাক রাখা যায় না। লাইক যদি আমি এই ফ্ল্যাটের কথাই ধরি, এখানে হয়তো একটা দুইটা রাখতে পারে, বাট এখানে কিন্তু অনেকগুলো আপনারা শু র্যাক রাখতে পারবেন, 1 2 3 এদিকেও রাখতে পারবেন, 2টা 5টা শু র্যাক রাখতে পারবেন। সো একটা ভালো একটা সুবিধা। আর এদিকে হচ্ছে ভয়েড, এই বাসা থেকে ওই বাসার গ্যাপ 30-40 ফিট হবে, তো এদিক দিয়ে সবসময় আপনারা আলো বাতাস পাবেন। তো ঢুকেই হচ্ছে সুবিশাল ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন, নতুন রং করা, 2 বছর আগে রং করেছেন তারা। আর সিলিংয়ে কিন্তু জিপসামের কাজ আছে, আপনি চাইলে এই জিপসামের কালার চেঞ্জ করতে পারেন আপনাদের রুচি মতো। তো এটা হচ্ছে ড্রয়িং রুম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এল সাইজ সোফা আছে, এদিকে হচ্ছে টিভি স্ট্যান্ড, রিডিং টেবিল, এখানে রকিং চেয়ার, শু র্যাক, তারপরেও কিন্তু যথেষ্ট জায়গা এখানে খালি আছে, হ্যাঁ। আর আমি একটু লাইটটা অফ করে দিই, লাইটটা অফ করে দিলেও কিন্তু যথেষ্ট আলো আছে, হ্যাঁ। এই যে দেখেন লাইট কিন্তু অফ করা, হ্যাঁ, তারপর কিন্তু যথেষ্ট আলো আপনারা পাবেন, বাতাস অবভিয়াসলি পাবেন। আর এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন, ডাইনিং স্পেসটাও বেশ বড়। এদিকে আপনারা শোকেস রাখতে পারতেছেন, সোফা আছে, এদিকে ফ্রিজ রাখতে পারবেন। এই পাশে হচ্ছে টাইলস করা, এখানে বেসিন পাচ্ছেন। এটা হচ্ছে আপনারা একটা কমন ওয়াশরুম, হাই কমোড, বেসিন সবই আছে, লাইট জ্বালানো নেই, তারপর যথেষ্ট আলো আছে। আর এটা হচ্ছে কিচেন, কিচেনটা কিন্তু বেশ বড়, দেখেন ভালো বড় একটা কিচেন, এখানে ক্যাবিনেট করা পাচ্ছেন। এদিকে হচ্ছে ছোট একটা স্টোর রুম পাচ্ছেন, এখানে আপনারা সার্ভেন্ট ওয়াশরুম পাচ্ছেন। আর এদিক দিয়ে কিন্তু যথেষ্ট খোলামেলা, এখান থেকে ওই বাসার গ্যাপ মিনিমাম 30 ফিট 40 ফিট হবে। তো এদিক দিয়েও কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাবেন, হ্যাঁ। আর এখানে লবি পাচ্ছেন, লবিতে কিন্তু অনেক কিছু রাখার পরেও এখানে কিন্তু জায়গা আছে। কমন বেডরুম বা গেস্ট বেডরুম বা চাইল্ড বেড বলতে পারেন পাচ্ছেন। এবং দেখেন কোনো লাইট জ্বালানো নেই, তারপরে কিন্তু যথেষ্ট আলো এখানে আসছে, মানে রোদের আলো কিন্তু চলে আসছে। এখানে বেড আছে, বিশাল আলমিরা আছে 2টা, ড্রেসিং টেবিল আছে, তারপর যথেষ্ট জায়গা আছে। এবং এই রুমও কিন্তু জিপসাম করা, আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন। দেন এখানে ডিপ ফ্রিজ আছে, এই পাশে ডাবল ডোর ফ্রিজ, তারপর কিন্তু যথেষ্ট জায়গা এখানে আছে, হ্যাঁ। এখানে ওয়ার্ডরোব আছে, এখানেও কিন্তু আপনার স্ট্যান্ড আছে, তো তারপরও এখানে যথেষ্ট জায়গা আছে, হ্যাঁ। এই যে দেখেন যথেষ্ট জায়গা আছে। আর এটা স্টোর রুম হিসেবে আপনি ইউজ করতে পারবেন, চাইলে বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন, হ্যাঁ। এবং এটা ফুল ফেস জানালা পাচ্ছেন, এই বাসা থেকে ওই বাসার গ্যাপ বেশ বড়, 30-40 ফিট হবে। তো এদিক দিয়ে সবসময় আপনার আলো বাতাস পাবেন, হ্যাঁ। দিনের বেলাতে আপনাদের মোটামুটি কোনো রুমেই আশা করি লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। সো আমি একটু লাইট অফ করে দিই, দেখেন এটা হচ্ছে মাস্টার বেডের অ্যাটাচ বাথরুম, অনেক বড় একটা বাথরুম, হাই কমোড আছে, বেসিন আছে, এবং কোনো লাইট জ্বালানোর প্রয়োজন পড়তেছে না। এই রুমও দেখেন প্রচুর আলো, এই পাশে বারান্দা, এই পাশে জানালা, এবং অলরেডি দেখেন রোদ কিন্তু রুমে চলে আসছে। ঢাকা শহরের খুব কম ফ্ল্যাটেই পাবেন রোদ রুমে চলে আসে। তো এটা হচ্ছে তেমন একটা ফ্ল্যাট, দেখেন এটা হচ্ছে মাস্টার বেড, বেশ বড়, 2টা এখানে বেড আছে, তারপরে হচ্ছে এখানে আলমিরা পাচ্ছেন, তারপরে যথেষ্ট জায়গা আছে এখানে, এবং উপরে কিন্তু খুবই সুন্দর জিপসাম করা আছে। এটা হচ্ছে অ্যাটাচ বারান্দা, আর সামনে হচ্ছে 30 ফিটের রোড, এদিকে 30 ফিটের মতো ছেড়ে দেওয়া হয়েছে, মানে 60 ফিট জায়গা মোটামুটি আপনারা এখান থেকে উন্মুক্ত পাচ্ছেন। এই কারণে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাবেন, এবং রুমের ভিতরে কিন্তু প্রচুর বাতাস আসতেছে, বাইরের বাতাস। তো এইগুলো হচ্ছে একটা মাস্টার বেড।
এটা হচ্ছে আরেকটা মাস্টার বেড। এখানেও দেখেন কোনো লাইট জ্বালানো নেই, তারপর যথেষ্ট আলো আছে। লাইটটা অন করে দিলাম এবং এখানেও কিন্তু জিপসামের কাজ করা আছে। এখানে বেড আছে, সোফা আছে, আলমিরা আছে, তারপর যথেষ্ট জায়গা আছে। এখানে হচ্ছে অ্যাটাচ বাথরুম, হাই কমোড আছে। এখানে হচ্ছে বারান্দা এবং সামনে হচ্ছে 30 ফিটের রোড। পাশাপাশি এখানেও 30 ফিট জায়গা ছেড়ে দেওয়া আছে, তো এদিক দিয়ে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস সবসময় আপনারা পাবেন। তো এখন আসি প্রাইজে। এই ফ্ল্যাটের টোটাল প্যাকেজ মূল্য মালিক চাচ্ছে 1,10,00,000 টাকা। এটা আস্কিং প্রাইস, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যে কোনো করার জন্য ফোন দিতে পারেন সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে। এবং আমি রিকোয়েস্ট করবো আগে ফুল ভিডিওটা ভালো করে দেখবেন। আপনাদের যদি পছন্দ হয়, বাজেট থাকে, সেই ক্ষেত্রে মালিককে ফোন দিবেন, অযথা ফোন দিয়ে দয়া করে বিরক্ত করবেন না।